নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্র দীর্ঘদিন ধরেই সংকটে রয়েছে। বিশ্বব্যাপী মন্দা এবং এআই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বেকারের সংখ্যা বাড়িয়েছে। তথ্য প্রযুক্তি কর্মীদের উপর এর নেতিবাচক প্রভাব পড়েছে। বিবিধ ক্ষেত্রে অটোমেশনের কারণে বহু চাকরি চলে যাচ্ছে। এছাড়াও নতুন চাকরির সংখ্যা দ্রুত কমছে। সাম্প্রতিক তথ্য অনুসারে 2022-এর ডিসেম্বরের তুলনায় 2023-এর ডিসেম্বরে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নিয়োগের হার 21% হ্রাস পেয়েছে। তবে এই সময়ের মধ্যে এআইতে চাকরির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। জব স্পিক ইন্ডেক্স অনুসারে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরির ঘাটতি সত্ত্বেও ফুল স্ট্যাক ডেটা সায়েন্টিস্ট, আইটি ইঞ্জিনিয়ার এবং অটোমেশন ইঞ্জিনিয়ারের মতো ক্ষেত্রে চাকরির সংখ্যা বেড়েছে। এছাড়া বিপিও, শিক্ষা, খুচরো এবং স্বাস্থ্যক্ষেত্রে চাকরির হার খানিকটা বেড়েছে। এইচডিএফসি ব্যাংক নির্দিষ্ট মেয়াদের ঋণে এমসিএলআর 0.10% পর্যন্ত বাড়িয়েছে। এই পদক্ষেপের ফলে ব্যাংক গ্রাহকদের ইএমআই এর অঙ্ক অনেকটাই বাড়বে। নতুন এই হার গত 8 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। ব্যাংক এক মাসের এমসিএলআর 8.75% থেকে বাড়িয়ে 8.80% করেছে। অন্যদিকে ইউকো ব্যাংক এক বছরের মেয়াদি ঋণের ক্ষেত্রে এমসিএলআর এর হার 8.75% থেকে বাড়িয়ে 8.8% করেছে। 8 বছরের মধ্যে দেশে 100 কোটি টাকার বেশি আয়ের মানুষের সংখ্যা বেড়েছে 5 গুণ। সম্প্রতি এসবিআই একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে এই তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2013-14 অর্থবর্ষে দেশে 100 কোটি টাকার বেশি আয়ের লোকের সংখ্যা ছিল মাত্র 23, যা 2020-21 সালে বেড়ে 136 হয়েছে। আগামী 10 বছরে দেশে আনুমানিক 6.4 কোটি অতিরিক্ত বাড়ি তৈরি হবে। দেশের আবাসনের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ক্রেডাই এবং লিসেস ফরাসের এক প্রতিবেদন অনুযায়ী দেশে জনসংখ্যার হার দ্রুত বাড়ছে। এই কারণে 2036 সালের মধ্যে ভারতে অতিরিক্ত 6.4 কোটি বাড়ির প্রয়োজন হবে। 2018 পর্যন্ত ভারতে প্রায় 2.9 কোটি বাড়ির ঘাটতি ছিল। সেই কারণে 2036-এর মধ্যে ভারতে মোট বাড়ির চাহিদা প্রায় 9.3 কোটি হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এক মাসের মধ্যে দ্বিতীয়বার এফডিতে সুদের হার বাড়িয়েছে। এবার সুদের হার 80 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে যারা এফডিতে বিনিয়োগ করেছেন তারা চড়া রিটার্ন পাবেন। 2 কোটি টাকার কম এফডির এই নয়া হার লাগু হবে। গত 8 জানুয়ারি থেকে এই নতুন হার কার্যকর হয়েছে। এর আগে 1 জানুয়ারি পিএনবি কিছু মেয়াদের এফডিতে সুদের হার 45 বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছিল। সরকার চাল ব্যবসায়ী ও সংস্থাগুলিকে অবিলম্বে চালের দাম কমাবার নির্দেশ দিয়েছে। বাসমতি নয় এমন চালের দাম দীর্ঘদিন ধরে চড়া রয়েছে। আশ্চর্যের বিষয় হল, মান্ডিতে নতুন ধান আসা সত্ত্বেও বিক্রির নিষেধাজ্ঞা কারণে চালের দাম বাড়ছে। ব্যবসায়ীদের মতে নন প্রিমিয়াম বাসমতি নয় এমন চালের দাম বেশি হওয়ার প্রধান কারণ বাজারে এর চাহিদা ও যোগানের মধ্যে একটা বড় ফারাক থাকা। দাম নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই এফসিআই বিনামূল্যে বিতরণের জন্য চালের পরিমাণ যেমন কমিয়েছে, তেমনি খোলা বাজারে চাল বিক্রিও কমিয়ে দিয়েছে। তথ্য বলছে, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে চাল বিক্রি 50% কমেছে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি 9-এর মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি 9 বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।